A major announcement dropping tomorrow at 10 AM অর্থাৎ 10 AM। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, অ্যান্ড কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। টলিউডের কিং, আসলি কিং কিন্তু ফিরছে আগামীকাল সকাল 10টার সময়। অর্থাৎ যেটা প্রেডিক্ট করতে পারছি এই জিনিসটা দেখে এডিটেড মোশন পিকচার্স অর্থাৎ দেবী চৌধুরানী প্রথম প্যান ইন্ডিয়া ছবি, একটা বাংলা ছবি হিসাবে, যেটা একটা মাইলস্টোন অলরেডি রেকর্ড করে ফেলেছে রিলিজ হওয়ার আগেই। সেই এডিটেড মোশন পিকচার্স প্রোডাকশন হাউসের তরফ থেকে যে সিনেমাটা আসতে চলেছে দেবী চৌধুরানী, সেই ছবিরই কিছু একটা মেজর কিছু একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আগামীকাল আসার কথা রয়েছে। তারা একটু আগে জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করে দিয়েছে। শুভ্রজিৎ মিত্র তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড দিয়ে দিয়েছে সেটা, এবং আমাদের সর্বোপরি প্রসেনজিৎ চ্যাটার্জি, গুরুদেব, বাংলার গুরুদেব বলা হয়, বাংলার মেগাস্টার বলা হয়, সবচেয়ে বড় মেগাস্টার বাংলার প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আই থিঙ্ক তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবেন, কিংবা কালকে একেবারে ধামাকাটা আপলোড দেবেন সকাল 10টার সময়। এখন বিষয়টা হচ্ছে কি প্রেডিক্ট করছি আমি, কি আসতে পারে আগামীকাল সকাল 10টার সময়, যেখানে সমস্ত কিছু রেকর্ড তছনছ করতে আসছে, সমস্ত হিসেব নিকেশ, বাংলা ছবির যে রেকর্ড, এত রেকর্ড তৈরি হচ্ছে, এতগুলো নতুন নতুন জিনিস উন্মোচন হচ্ছে। কি এমন কালকে আসবে যেটা তোলপাড় করে দেবে গোটা বাংলাকে, গোটা ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিকে। আমি যেটা প্রেডিক্ট করছি, অর্পণ পরি অফিসিয়ালের এটা প্রেডিকশন ভিডিও বলতেই পারো, যে আগামীকাল হয়তোবা আসতে চলেছে সকাল 10টার সময় দেবী চৌধুরানী সিনেমার একটা অফিসিয়াল নিউ পোস্টার, এবং সেটার সাথে একটা গ্লিমসও আসতে পারে। টিজার আসলে তো খুবই ভালো হয়। আমার তো মনে হচ্ছে একটা ছোটোখাটো টিজার ট্রেলার টাইপের আসবে, একটা অ্যাটাচমেন্ট ভিডিও, এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্টলি কালকে আসবে মর্নিংয়ে, সকালবেলা, সেটা হচ্ছে দেবী চৌধুরানী রিলিজ ডেট। ইয়েস, দেবী চৌধুরানীর রিলিজ ডেট নিয়ে প্রত্যেকটা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের প্রচণ্ড বেশি এক্সাইটমেন্ট রয়েছিল, এখনও অবধি আছে, তারা যতক্ষণ রিলিজ ডেটটা জানতে পারছে। এবং আমার একটা বিশেষ বন্ধু রয়েছে, প্রিয় ভাই বলতে পারো, আমার কলিজার টুকরা মানস মিশ্র, ঠিক আছে? তো সেই মানসেরও কিন্তু অনেক দিনের ইচ্ছা, সে বাইরে থাকে, কাজ করে পুনেতে জবের জন্য, সে এখানে চাকরি করে বাইরে পুনেতে। সে অনেক দিন পরে, বহুদিন পরে কিন্তু সে তার দেশের বাড়ি আসছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তার বাড়ি কলকাতায়, এবং সে কলকাতা থেকে একটু দূরে বলা যেতে পারে, ঠিক আছে? তো অনেকদিন পরে সেই বন্ধুর সাথে দেখা হবে, মানুষের সাথে আমার দেখা হবে, তো সেটা একটা হ্যাপিনেসের আমার কারণ। এবং মানুষ আসলে আমায় কথা দিয়েছে যে আমি এবং মানুষ একসাথে দেবী চৌধুরানী দেখতে যাব, যদি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে রিলিজ করে তো। এবং যদি কালকের, এবার যেটা বিষয় হচ্ছে, কালকে যদি অ্যানাউন্সমেন্টটা হয়, রিলিজ ডেটটা যদি জানা যায় অফিসিয়ালি, আমি গ্যারেন্টি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই রিলিজ হবে দেবী চৌধুরানী। এর থেকে বেশি আর রোডে এক্সটেন্ডেড করবে না, যেহেতু এখন থেকে প্রমোশন নিলে আমরা দেখতে পাচ্ছি একটা দামামা কিন্তু বেজে গেছে যুদ্ধের। কালকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মানে একটা রিলিজ ডেট কালকে আসছে, এইটুখানি 99% কনফার্ম অর্পণ পরিয়ের তরফ থেকে, এটা তোমাদের বলে দিলাম। কালকে রিলিজ ডেট অবশ্যই জানতে পারবো আমরা দেবী চৌধুরানী, এবং সেটা যদি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়, তাহলে তো সোনায় সোহাগা প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের প্রচুর মেম্বার্সরা ওয়েট করে রয়েছে, ঠিক আছে? এছাড়া প্রত্যেকটা মেম্বার, কাকে ছেড়ে কাকে বাদ দেব, ঠিক আছে? প্রত্যেকটা অডিয়েন্স, পাবলিক যারা এমনি নিউট্রাল অডিয়েন্স রয়েছে, তারাও কিন্তু এই সিনেমাটা নিয়ে এক্সাইটেড। শুধুমাত্র শ্রাবন্তী চ্যাটার্জির লাইফের অন্যতম মাইলস্টোন একটা ক্যারেক্টার হতে যাচ্ছে সেটা কিন্তু নয়। শ্রাবন্তী চ্যাটার্জি অবশ্যই ভয়ঙ্করভাবে ফিরছেন, কাম ব্যাক করছেন। যে শ্রাবন্তী চ্যাটার্জিকে আমরা কমার্শিয়ালি হিট দিতে দেখেছি, সুপার হিট দিতে দেখেছি, সেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফার্স্ট কাজ ছিল মায়ার বাঁধন সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে তিনি অভিনয় করেছিলেন, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তার পরবর্তীতে অনেকটা দিন কেটে গেছে, তারপরে কাবেরী অন্তর্ধানে একটা ভালো ছবিতে কিন্তু দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে, এবং তারপরে আরও একবার দেবী চৌধুরানীর মতো একটা এই রকম লেভেলের ঐতিহাসিক সিনেমায়, যে ঐতিহাসিক সিনেমাটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ভয়ঙ্কর একটা কাল্পনিক কিন্তু দৃশ্য সেখানে দেখা যাবে, এটা অবশ্যই সেটা একটা ঘটনা ওরিয়েন্টেড, এবং সেখানে যুদ্ধ করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্র ভবানী পাঠক নিয়ে তো এক্সাইটমেন্ট তুঙ্গে রয়েছে, সেই লেভেলের, যে বাংলার গুরুদেব, টলিউডের আসল বাপ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু ফিরছে খুব শীঘ্রই দেবী চৌধুরানীতে। সবাই দেখে নিও প্রসেনজিৎ চ্যাটার্জি
কি জিনিস, কি করতে পারে, একটা ক্যারেক্টারকে তিনি কিভাবে ফুটিয়ে তুলতে পারেন এবং কিভাবে দাপট দেখাতে পারেন, সেটা ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে হবে, আমাদেরকে বুঝতে হবে। ভেতর থেকে রক্ত গরম করে দেবে ভবানী পাঠক রূপে প্রসেনজিতের সেই আবির্ভাবের সময়। এইটুখানি আমি তোমাদের বলে দিলাম যে দেবী চৌধুরানী সিনেমাটায় এন্ট্রি সিন, যেটা প্রসেনজিৎ চ্যাটার্জির দ্য ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জির ভবানী পাঠকের যে এন্ট্রি সিনটা থাকবে না, জাস্ট কাঁপিয়ে দেবে, ছাড়খাড় করে দেবে, হল কাঁপবে রীতিমতো, যা শুনতে পাচ্ছি ইনসাইটেড নিউজ অনুযায়ী এন্ট্রি সিনে জাস্ট, ঠিক আছে। এবং আমরা যত সবাই বলছি সুপ্রীত মিত্রের এই মানে সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা লেভেলের বড় স্কেলে করা হচ্ছে, প্রচুর বাজেট, এবং কাউকে ভয় পাই না ভাই আমরা। বাংলা ছবি মন প্রাণ দিয়ে করা হয়েছে, বাজেটের কোনো কম্প্রোমাইজ করা হয়নি, এতগুলি ভাষায় রিলিজ করা হচ্ছে, তামিল, তেলেগু, ঠিক আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, অনেকগুলো ভাষায় কিন্তু রিলিজ করা হবে এই সিনেমাটা। প্যান ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হচ্ছে, বাইরেও প্রবাসী বাঙালিরা দেখতে পাবে, সেই অপরচুনিটিও রয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, ঠিক আছে, ইউএসএ, সমস্ত জায়গায়, গ্রেট ব্রিটেন, সমস্ত জায়গায় রিলিজ করছে। সো কালকের কি অ্যানাউন্সমেন্ট হয়, বিগেস্ট অ্যানাউন্সমেন্ট কিন্তু কালকে আছে, এবং যে পোস্টারটা কালকে আসবে, যদি আসে কালকে, সত্যি একটা ভয়ঙ্কর লেভেলের কিন্তু ভবানী পাঠক, প্রসেনজিতের এবং শ্রাবন্তীর সেখানে ছবি থাকবে, পোস্টারটা আসবে, এবং রিলিজ ডেট অবশ্যই কালকে কিন্তু আসতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা কারা কারা দেবী চৌধুরানীর রিলিজ ডেটটা জানতে চাইছিলে, তারা কতটা এক্সাইটেড রয়েছে যে কালকে কিন্তু ভাই আসছে সকাল 10টার সময়। অ্যালার্ম দিয়ে রেখে দাও, যাদের শীতকালে কম্বলের ভেতরে ঘুমাও, ঘুম ভাঙতে চায় না, উঠতে ইচ্ছা করে না, প্লিজ 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে উঠে পড়ো, অ্যান্ড দেন ধামাকা আসছে কাল মর্নিংয়ে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।